গাজা শহরের এক খাবার সংগ্রহ কেন্দ্র থেকে বহু কষ্টে কিছু ডাল জাতীয় খাবার নিয়েছিল ৬ বছর বয়সী ইসমাইল আবু আওদা। ফেরার পরে ধাক্কা লেগে সবটুকু খাবার রাস্তার উপর পড়ে যায়। কাঁদতে কাঁদতে খালি হাতে সে পরিবারের কাছে ফেরে। তার এক চাচাও কিছু খাবার সংগ্রহ করেছিলেন, তিনি তা থেকে কিছু অংশ ইসমাইল ও তার পরিবারকে দেন। পরদিন ইসমাইলদের এলাকায় কোনো খাবার বা পানি কিছুই দেয়া হয়নি। যারা অপেক্ষা করছিল খালি হাতেই তাদের ফিরতে হয়। আশাহত ইসমাইল কাঁদতে কাঁদতে তার তাঁবুতে ফেরে। ইসমাইলের বাবা জানান ৬ সন্তানের খাবার সংগ্রহ করতে শারীরিকভাবে তার সামর্থ্য আর নেই। তিনি বলেন, ক্ষুধা পেটে নিয়েই আমার সন্তানরা ঘুমিয়ে যান। মাঝে মাঝে আমি একা বসে বাচ্চাদের মতোই কাঁদি যে তাদের জন্য আমি কিছুই করতে পারছি না। গত ২ মার্চ থেকে গাজায় সর্বাত্মকভাবে অবরোধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। অবরোধের মধ্যে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে কোনো প্রকার খাবার, পানি, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজায় খাবারের কোনো সংকট নেই। মূলত ত্রাণ সরবরাহের সুযোগে স্বাধীনতাকামী সংগঠনগুলো নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে। তেল আবিব জানায়, এই অবরোধের মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে স্বাধীনতাকামী যোদ্ধাদের চাপ দেয়া হচ্ছে। গাজার বাসিন্দারা বিবিসিকে জানায়, দিনে মাত্র এক বেলার খাবার পেতেও তাদের সংগ্রাম করতে হয়। কোনো প্রকার সরবরাহ না থাকায় একের পর এক ফুড কিচেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাজারেও খাদ্যপণ্য কিছু নেই, কিছু থাকলেও তার দাম এত চড়া যে স্থানীয়দের তা কেনার সামর্থ্য নেই। খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছেন গাজাবাসী। উত্তর গাজার ২৩ বছর বয়সী এক নারী জানান, খাবার ও ঔষধের অভাবে ক্লান্তি ও দুর্বলতায় ভুগছেন তারা। এছাড়া তাদের জন্য মাথা ঘোরা সাধারণত এক অনুভূতি হয়ে দাঁড়িয়েছে। মধ্য গাজার দাইর আল বালাহ শহরের রিওয়া মাহসিন জানান, তার ৩ বছর ও ১৯ মাসের ২ মেয়ের মুখে খাবার তুলে দিতেই সব চেষ্টা চালিয়ে আসছেন তিনি বলেন, বিস্ফোরণের শব্দের মধ্যেই তারা বড় হচ্ছে। কখনো কখনো তাদের চেয়ে তিনি বেশি ভয় পান। মেয়েদেরকে রঙিন বই ও খেলনা দিয়ে অন্য কিছুতে মগ্ন রাখার চেষ্টা করেন রিওয়া। তবে এখনো যে ২ মেয়েকে নিয়ে বেঁচে আছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।